আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বিষয়ের 1.1-এর অঙ্কগুলি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি। আজ আমি তোমাদেরকে করাবো 9, 10 এবং 11 দাগের অঙ্কগুলি। ভিডিওটি পুরো মন দিয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। 9 নাম্বার, 9-এর 1 নম্বর অঙ্কটিতে আছে 13/25 গুণিত 1/7-8 সমান 13/25 গুণিত, এখানে 1/7-8 আছে, পূর্ণটি কি এখানে ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 1/7-8 এখানে 1-এর সঙ্গে 8-এর গুণ করতে হবে আর গুণফলটিকে উপরে 7-এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে 8-এর গুণ করলে হবে 8 × 8 আর 8 আর 7 যোগ করলে হবে 8 আর 7 15। তাহলে উপরে আমরা লিখব 15 আর নিচে 8 আছে, নিচে 8ই বসবে। তাহলে উপরে হবে 15 আর নিচে 8। এরপর কাটাকাটি করতে গেলে আমাদেরকে আমরা নিচে যে সংখ্যা দিয়ে কাটবো উপরেও সেই সংখ্যা দিয়েই কাটাকাটি করতে হবে। তাহলে দেখো, নিচে যদি আমরা 5 দিয়ে কাটি, ধরুন আমরা 5 দিয়ে 25কে ভাগ করে দেখি, 5 5-এ 25, তাহলে 5 হচ্ছে ভাগফল। তাহলে নিচে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে ভাগফলটি এখানে লিখতে হবে, আর উপরেও ঠিক সেরকমই 5 দিয়ে কাটলে 5 3-এ 15, তাহলে ভাগফলটা এখানে লিখতে হবে। তাহলে 5 দিয়ে এখানে কাটলাম, 5 5-এ 25 হলো, এখানে 5 দিয়ে কাটলাম, 5 3-এ 15 হলো। উপরে 5 দিয়ে কাটলাম, নিচেও 5 দিয়েই কাটলাম, উপর নিচে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। এরপর 13 আর 8-এর মধ্যে কাটাকাটি আর যাবে না, তখন উপরে উপরে গুণ করতে হবে আর নিচে নিচে গুণ করতে হবে। উপরে উপরে গুণ করলে হবে 13 আর 3-এ 13 3-এ 39, আর নিচে নিচে গুণ করলে হবে 5 8-এ 40। এই হলো আমাদের উত্তর, আনসার। 2 নম্বর অঙ্কটাতে আছে 2/5-8 গুণিত 2/2-এর 21। 2 নম্বর, 2/5-8 গুণিত 2/2-এর 21। এইখানে এই মিশ্র ভগ্নাংশগুলি প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে, অর্থাৎ পূর্ণগুলিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে পূর্ণগুলিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসার নিয়মটি আমি আগেই দেখালাম। প্রথমে এই দুটি গুণ করতে হবে আর উপরেরটার সঙ্গে গুণফলটা যোগ করতে হবে। তাহলে 2 8-এ 16 আর 5 যোগ করলে হবে 16 আর 5-এ 21, আর নিচে 8 আছে, 8ই থাকবে গণিত। ঠিক সেইভাবে এখানেও আমরা পূর্ণটি সামান্য ভগ্নাংশে করব। তাহলে 2 আর 21-এ গুণ করলে হবে 42, 42কে উপরে 2 দিয়ে যোগ করলে হবে 44। তাহলে উপরে হলো 44 আর নিচে 21। এরপর দেখো 21 21 কেটে যাবে, আর নিচে এখানে যদি আমরা 4 দিয়ে 8কে কাটি তাহলে 4 2 8 হবে, আর নিচেরটাকে আমরা 4 দিয়ে কাটলাম, 4 2 8, তাহলে উপরেও এখানে 4 দিয়েই কাটতে হবে, 4 11 44। তাহলে কি হলো দেখো, উপরে 11 হলো আর নিচে 2। এরপর উপরে যদি লবটা বড় থাকে আর নিচে যদি হরটা ছোট থাকে তাহলে আমাদেরকে পূর্ণ করতে হবে। তাহলে পূর্ণ করার নিয়ম হলো নিচেটা দিয়ে উপরেটাকে ভাগ করতে হবে, 2 5-এ 10, আর যেটা বাকি থাকবে অর্থাৎ যেটা ভাগশেষ থাকবে সেটা লিখতে হবে উপরে, আর এই দুইটা লিখতে হবে নিচে। অর্থাৎ এই ভাগশেষটা লিখবো আমরা, এখানে 5 আছে তাহলে 5টা প্রথমে লিখতে হবে, তারপরে একটা দাগ টানতে হবে, আর নিচে যেটা থাকবে 1 সেটা উপরে লিখতে হবে, আর 2টাকে নিচে লিখতে হবে। এই হলো পূর্ণ করার নিয়ম, 5 পূর্ণ 1 আর 2। এটি আমাদের আনসার। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটাতে কি আছে। 3 নম্বর অঙ্কটাতে আছে 10/3-এর 10 গুণিত 6/4-এর 3 গুণিত 4-এর 11। 3 নম্বর, 10/3-এর 10 গুণিত 6/4-এর 3
গুণিত 4 11। তাহলে এখানে 10 আর 10 গুণ করলে হবে 100, আর 100কে উপরে 3-এর সঙ্গে যোগ করলে হবে 103 বাই নিচে 10 গুণিত 6 আর 3 গুণ করলে হবে 6 3 18, আর 18কে উপরে 4-এর সঙ্গে যোগ করলে হবে 18 আর 4 22 আর নিচে 3 আর 4 আর 11 এখানে বসে গেল। এরপর কাটাকুটি করতে হবে। তাহলে কাটাকুটি করলে এখানে 11 দিয়ে কাটবো, 11কে 11, 11 দুগুণে 22, আর 2 দিয়ে 10কে কাটলে হবে 2 5-এ 10। তাহলে আর কাটাকাটি যাবে না। এরপর উপরে উপরে গুণ হবে, তাহলে 103 আর এখানে 4 আছে, 4 আর 103 গুণ করলে হবে 412, আর নিচে নিচে গুণ হবে 5 আর 3 গুণ করলে হবে 5 3 15। এরপর উপরে যেহেতু বড় সংখ্যা আছে আর নিচে ছোট সংখ্যা, তাই এখানেও পূর্ণ করতে হবে। তাহলে পূর্ণ করতে গেলে নিচের 15 দিয়ে 412কে ভাগ করতে হবে। তাহলে এটা হবে প্রথমে 15 দুগুণে 30, এরপর 2 নামবে এখানে, তারপরে 7 15 হবে 105, এরপর বিয়োগ করলে হবে 7। এই নিচের 7টা লিখতে হবে উপরে, আর এই উপরের 15টা লিখতে হবে নিচে। তাহলে এখানে পূর্ণ করে হবে 27 পূর্ণ 7-এর 15। তাহলে কি করলাম, এই নিচে 7টাকে উপরে লিখলাম আর উপরের 15টা নিচে লিখলাম, আর এখানে 27 ছিল 27 লিখেছি আগেটাতে। এখানে হলো উত্তর 27 পূর্ণ 7-এর 15, এটি হলো আমাদের আনসার। এরপর 4 নম্বর অঙ্কটিতে আছে 0.025 গুণিত 0.02। 4 নম্বর 0.025 গুণিত 0.02। এখানে আমরা দশমিক ভগ্নাংশগুলিকে প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে আমরা উপরে শুধুমাত্র 25 লিখব, আর নিচে দশমিকের জন্য লিখব 1, আর দশমিকের পরে 3টি সংখ্যা আছে, তাহলে 3টি শূন্য এখানে হবে। ঠিক সেভাবে এখানেও উপরে শুধু 2 লিখব, আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে 2টো সংখ্যা আছে, তাহলে 2টো শূন্য। এরপর আমরা এখানে উপরে উপরে গুণ করব, 25 আর 2 গুণ করলে হবে উপরে 50, আর নিচে 1000 আর 100 গুণ করলে হবে 1 1-কে 1, আর এখানে 3টে শূন্য এখানে 2টো শূন্য, টোটাল 5টা শূন্য এখানে বসিয়ে দেব। এরপর 0 0 কেটে যাবে, তাহলে এখানে আছে 4টা শূন্য, তাহলে উপরে আমাদের 4টের পর দশমিক হবে। তাহলে এখানে তো শুধু 5 আছে, তাহলে 4টের পর দশমিক কি করে দেব, এখানে 0 দিয়ে 4টা সংখ্যা করব, 1 2 3 4, এইখানে হবে আমাদের দশমিকটা। আর এর আগে আমরা একটা শূন্য দিতে পারি, এই হলো আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটিতে আছে 0.07 গুণিত 0.2 গুণিত 0.5। 5 নম্বর 0.07 গুণিত 0.2 গুণিত 0.5। তাহলে এখানে আমরা প্রথমে দশমিকগুলো তুলব, সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে 7 লিখব, আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পর 2টো সংখ্যা, তাই 2টো শূন্য। ঠিক সেভাবে এখানেও হবে 2, দশমিকের জন্য নিচে 1, আর দশমিক পরে একটা সংখ্যা আছে, ওই জন্য 1টো শূন্য। আর এখানেও ঠিক তাই, পরে শুধু 5 লিখব, নিচে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, তাহলে একটি শূন্য। এরপর যদি আমরা কাটাকাটি করি, তাহলে অঙ্কটা একটু বেশি সময় লাগবে ভাগ করতে, কিন্তু এখানে আমরা উপরে উপরে সবগুলো গুণ করে দেবো, যেহেতু নিচের সবগুলোতে 110 10 আছে, তাই আমরা কাটাকাটি করবো না, উপরেগুলো শুধুমাত্র গুণ করে দেবো। তাহলে হবে 7 গুণে 14, 14 5-এ 70, আর নিচে গুণ করব, তাহলে কি হবে, এখানে দেখো 1 আর 1 1-কে 1, আবার 1-কে 1, আর শূন্য আছে এখানে 2টো, এখানে 2টো, তাহলে
4টে শূন্য। এরপর এই শূন্য কেটে দেব। এখানে 7 আছে, 7 লিখব। এরপর দেখো এখানে কটি শূন্য আছে, 1 2 3, তাহলে আমাদের 3টের পর দশমিক হবে, এই দিক থেকে এই দিকে যাবে, তাহলে 3টের পর দশমিক, তাহলে 3টে সংখ্যা, 7 তো একটি সংখ্যা, আবার শূন্য দিয়ে 3টে সংখ্যা করতে হবে। তাহলে দেখো আমাদের 3টে সংখ্যা হয়ে গেল 1 2 3, তাহলে এদিক থেকে 3টের পর দশমিক, তাহলে এইখানে হবে দশমিকটা, আর দশমিকের আগে আমরা একটি শূন্য দিতে পারি। তাহলে এ হলো আমাদের উত্তর, আনসার। এরপর দেখো 6 নম্বর অঙ্কটিতে কি আছে, 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। 6 নম্বর 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। তাহলে দেখো প্রথমে এখানেও আমরা দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে শুধু উপরে 2.9 লিখব, আর নিচে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টে সংখ্যা, তাই 3টে শূন্য দেব। উপরে লিখব 25, আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে একটা সংখ্যা, তাই একটি শূন্য দেব। এখানেও ঠিক তাই, উপরে শুধু 2 লিখব, আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পর 3টে সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য দেব। এরপর আমরা খুব সাবধানে এখানে কাটাকাটি করব, যাতে অঙ্কটি সহজেই হয়। এখানে 2 1 2, 2 5 10, আর 5 1 5, 5 5 25। এরপর আমরা উপরে গুণ করব, 29কে 5 দিয়ে গুণ করব, তাহলে হবে 5 9 45, 5 2 10, আর হাতে 4টা নিয়ে 14, 145। আর 145কে তো 1 দিয়ে গুণ করলে 145ই হবে, তাহলে উপরে হলো 145, আর নিচে এখানে 1 1 কে 1, আবার 1 1 কে 1, 1 হলো, আর এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, টোটাল হবে 6টি শূন্য। এরপর আমরা এখানে 145 লিখব, আর দেখো এখানে কটি শূন্য আছে, 1 2 3 4 5 6, তার মানে 6টার পর এই দিক থেকে দশমিক বসবে। তাহলে দেখো একটি সংখ্যা, দুটি সংখ্যা, তিনটি সংখ্যা, 4টি সংখ্যা, শূন্য দিয়ে আমরা বাড়াবো, 4টি সংখ্যা, 5টি সংখ্যা, 6টি সংখ্যা, তাহলে দশমিকটা হবে এইখানে, আর এর আগে আমরা একটা শূন্য দিতে পারি, সমানটা আমরা এইখানে দেব। তাহলে আমাদের উত্তর হলো 0.00145, এটি হলো আমাদের আনসার। এরপর 10-এর 1 নম্বর অঙ্কটিতে আছে 3 পূর্ণ 3 4 ভাজিত 2 পূর্ণ 1 2। 10-এর 1 নম্বর 3 পূর্ণ 3 4 ভাজিত 2 পূর্ণ 1 2। তাহলে এখানে প্রথমে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসব, তাহলে এই দুটো গুণ হবে, 3 4 12, আর উপরে 3 যোগ হবে, তাহলে হবে 15, তাহলে উপরে হবে 15 আর নিচে 4, আর এখন ভাজিতটা ভাজিতেই থাক। এই দুটোর মধ্যে গুণ করলে হবে 2 2 4, আর 1 যোগ করলে হবে উপরে 5 আর নিচে 2। এখন আমাদেরকে প্রথমে ভাজিতটাকে গুণিত করতে হবে, তাহলে ভাজিতটাকে গুণিত করলে হবে উপরে 15 নিচে 4, এই দিকটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু ভাজিতটা গুণিত করলে এই দিকটা উল্টে যাবে, নিচের 2টা উপরে যাবে আর উপরের 5টা নিচে চলে আসবে। এরপর আমরা কাটাকাটি করব, তাহলে এখানে 5 1 5, 5 3 15, আর এখানে হবে 2 1 2, 2 2 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে উপরে 3 আর 1 গুণ করলে 3 1 3, আর নিচে 2 আর 1 গুণ করলে 2, তাহলে 3 এর 2। একে পূর্ণ করতে গেলে হবে, একে যদি আমরা পূর্ণ করি তাহলে 2 1 2, নিচে 1 বাকি থাকবে, এই একটা উপরে লিখব, আর এই 2টা নিচে, আর এখানে 1 একই থাকবে। তাহলে প্রথমে এই একটা এখানে লিখব, এই একটা লিখলাম এখানে, এরপর এই একটা উপরে লিখব, আর এই 2টা নিচে, তাহলে আমাদের উত্তর হলো 1 পূর্ণ 1 2, এটি হলো আনসার। এরপর 2 নম্বর অঙ্কটাতে আছে 50/51 ভাজিত 15। 2 নম্বর 50/51 ভাজিত 15। তাহলে এখানে আমরা
50/51 যেমন আছে তেমনই থাকবে। এই ভাজিতরে যখন আমরা গণিত করব তো 15-এর নিচে তো 1 আছে, সেই একটা যাবে উপরে আর 15 আসবে নিচে। এরপর কাটাকাটি করলে 15কে প্রথমে 5 দিয়ে কাটবো, 5×3 = 15, আর এটা হবে 5×10 = 50। আর তো কাটাকাটি যাবে না, তাই উপরে হবে 10×1 = 10 আর নিচে 51 আর 3 গুণ করলে হবে 3×1 = 3, 3×5 = 15, 153। যেহেতু উপরে 10 ছোট 153 থেকে, তাই এখানে আর পূর্ণ করতে হবে না, এটি আনসার। 3 নম্বর অঙ্কটিতে আছে 1/5 3 নাম্বার 1/5 তাহলে ঠিক আগের অঙ্কগুলির মতোই একটাকে আমরা কিছু করব না, যেমন আছে তেমনই থাকতে দেবো। ভাজিতরে যখন আমরা গণিত করব এই দিকে নিচে 6টা উপরে যাবে আর 5টা নিচে চলে আসবে। এরপর 6 আর 5 তো কাটাকুটি যাবে না, 1 আর 5-এও যাবে না, তাহলে এখানে আমরা উপরে উপরে গুণ করব 6 6, কারণ কাটাকুটি না গেলে উপরে উপরে গুণ হবে, তাহলে হবে 6 6 আর নিচে 5 বসে যাবে। এরপর যেহেতু উপরে বড় নিচে ছোট আছে সংখ্যা, তাই একে আমাদের পূর্ণ করতে হবে। তাহলে পূর্ণ করার নিয়ম হচ্ছে নিচের সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটিকে ভাগ করতে হবে, 5 5 ভাগ করে যেটি বাকি থাকবে সেটি উপরে লিখতে হবে আর 5 নিচে, আর এখানে এই একটা প্রথমে আগে লিখতে হবে আর এই একটা উপরে লিখব আর এই 5টা নিচে লিখতে হবে। অর্থাৎ পূর্ণ করার নিয়ম হলো যেটি আমাদের ভাগশেষ থাকবে সেটা উপরে লিখব আর ভাগফলটা লিখব আগে দিকে, আর যেটা দিয়ে ভাগ করব সেটা নিচে লিখব। এই হলো আমাদের আনসার 1/5। 4 নম্বর অঙ্কটিতে আছে 156/121 ভাজিত 13/22। 4 নম্বর 156/121 ভাজিত 13/22 সমান, এই দিকেরটা আমরা যেমন আছে তেমনই রাখবো, কিছু করব না। আর ভাজিতটা যখন গণিত করব তখন এই দিকেরটা উল্টে যাবে, 22 চলে যাবে উপরে, 13 চলে আসবে নিচে। এরপর 13 দিয়ে 156কে কাটলে হবে 13 13 আর 13 দুগুণে 26, আর এখানে 11 দিয়ে আমরা কাটবো, 11 11 121 আর 11 দুগুণে 22, তাহলে উপরে হবে আমাদের 12 দুগুণে 24 আর নিচে 11। তাহলে এখানেও আমাদেরকে পূর্ণ করতে হবে, কারণ 24 বড় 11 ছোট, তাহলে এখানেও পূর্ণ করলে হবে 11 দুগুণে 22, 2 বাকি থাকবে। তাহলে এই 2টা প্রথমে আমরা লিখব, এরপর একটা দাগ টানবো আর নিচের 2টা উপরে লিখব আর উপরের 11টা নিচে লিখব। তাহলে আমাদের উত্তর হলো 2×2=11। এই হলো আমাদের আনসার। এরপর 5 নম্বর অঙ্কটাতে আছে 1/2 ভাজিত 4/9 ভাজিত 13/2। 1/2 ভাজিত 4/9 ভাজিত 13/2। তাহলে প্রথমে আমরা পূর্ণগুলি সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এই দুটোর মধ্যে গুণ করলে হবে 2 2 আর উপরে 1 যোগ করলে হবে 3 আর নিচে 2 ভাজিত, এটা কিছু করব না, যেমন আছে তেমনই থাকবে। এইখানে 13 আর 2 গুণ করলে হবে 26 আর উপরে 1 যোগ করলে হবে 27 আর নিচে 2। এরপর ভাজিতগুলো গুণিত করতে গেলে নিচেরগুলো উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, এখানেও তাই, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে বসবে। এরপর কাটাকাটি করলে হবে 2 আর 2 কাটে যাবে, 9 3 27 আর 3 3 কেটে যাবে। তাহলে উপরে আমাদের কিছু নেই, মানে 1 রইল আর নিচে 4, 1/4। এই হলো আমাদের আনসার। এরপর 6 নম্বর অঙ্কটাতে আছে 9/10 ভাজিত 3/8 গুণিত 2/5। 6 নম্বর 9/10 ভাজিত 3/8 গুণিত 2/5 সমান 9/10 ভাজিতটা গুণিত করলে হবে 8 উপরে চলে যাবে, নিচে 3 আর এখানে গুণিত হয়ে আছে, তাহলে এখানে
যেমন আছে তেমনই বসে যাবে। এরপর কাটাকাটি করলে হবে 2 5 10, 3 ত্রিকা 9। আর তো কাটাকাটি যাবে না, তাহলে আমাদের উপরে উপরে গুণ হবে 3 8 24, আর নিচে নিচে গুণ হবে 5 5 25। তাহলে এখানেও আর পূর্ণ করার প্রয়োজন নেই, কারণ উপরে ছোট নিচে বড় সংখ্যা আছে, তাই এটি আমাদের আনসার। এরপর 7 নম্বর অঙ্কটিতে আছে 2 পূর্ণ 1 3 ভাজিত 1 পূর্ণ 1 6 ভাজিত 2 পূর্ণ 1 4। 7 নম্বর 2 পূর্ণ 1 3 ভাজিত 1 পূর্ণ 1 6 ভাজিত 2 পূর্ণ 1 4। তাহলে এখানেও আমাদেরকে প্রথমে পূর্ণগুলি ভাঙতে হবে। পূর্ণগুলি ভেঙে আমাদেরকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, আর 6-এর সাথে উপরে 1 যোগ করলে হবে 7, আর নিচে 3 আছে 3ই থাকবে। এখানেও ঠিক তাই, 1 আর 6 গুণ করতে হবে, 6 6 হবে, আর উপরের 1 যোগ করলে হবে 6-এর সঙ্গে 7 হবে, 1 6 আর 7, আর নিচে 6 আছে 6ই থাকবে। ভাজিত 2 আর 4 গুণ করলে হবে 4 2 8, আর 1 যোগ করলে হবে 8 আর 9, নিচে 4 সমান। এরপর আমরা ভাজিতগুলা গুণিত করব। তাহলে কি হবে, যখন আমরা ভাজিতগুলি গুণিত করব, নিচে 6 উপরে চলে যাবে, আর উপরে 7 নিচে চলে আসবে। এখানেও নিচে 4 উপরে চলে যাবে, উপরে 9 নিচে চলে আসবে। তাহলে 7 7 কেটে যাবে। এখানে 3 2 6 হবে, 2 আর 4 গুণ করলে হবে 2 4 8, আর নিচে 9 আছে 9 থাকবে। তাহলে আমাদের উত্তর হলো 8 এর 9, এটি আমাদের আনসার। এরপর 8 নম্বর অঙ্কটাতে আছে 20 ভাজিত 7 পূর্ণ 1 4 গুণিত 3 এর 5। 8 নম্বর 20 ভাজিত 7 পূর্ণ 1 4 গুণিত 3 এর 5। তাহলে প্রথমে আমরা পূর্ণটা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 7 আর 4 গুণ করলে হবে 28, আর উপরে 1 যোগ করলে 29, নিচে 4 গুণিত 3 এর 5 থাকলো যেমন আছে তেমনই। এরপর এই দিকেরটা কখনো পাল্টিবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। যখন আমরা ভাজিতটা গুণিত করব, তখন এই দিকে নিচে 4 উপরে যাবে, 29 নিচে আসে যাবে। আর এটা তো গুণিতই আছে, তাই এটাও যেমন আছে তেমনই থাকবে। এরপর কাটাকুটি করলে হবে 5 4 20, আর তো আমাদের কাটাকাটি যাবে না, তাই আমাদের উত্তর হবে 4 4 16, আর 16 3 48, আর নিচে 29। এরপর 48 যেহেতু 29-এর থেকে বড়, তাই এখানেও আমাদেরকে পূর্ণ করতে হবে। তাহলে 29 দিয়ে 48-কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে হবে 29 1 29। তাহলে আমাদের এখানে 19 বাকি থাকছে। তাহলে পূর্ণটা আমরা লিখব, এই একটা প্রথমে লিখব, তারপরে একটা দাগ টানবো, এই যে বাকি 19 হয়েছে সেটা উপরে লিখব, আর 29টা নিচে লিখব। তাহলে আমাদের উত্তর হলো 1 পূর্ণ 19-এর 29। এই হলো আমাদের আনসার। এরপর 9 নম্বর অঙ্কটিতে আছে 3.15 ভাজিত 2.5। 9 নম্বর 3.15 ভাজিত 2.5 সমান, এখানে আমরা প্রথমে দশমিক তুলব। তাহলে নিচে দশমিকের জন্য 1 হবে, দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য হবে, ভাজিত উপরে আমরা দশমিক তুলে দেব, তাই উপরে দশমিকের জন্য নিচে হবে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য। এরপর 315/100 যেমন আছে তেমনই থাকবে। এখানে ভাজিতটা গুণিত করলে 10 উপরে চলে যাবে, আর নিচে 25 চলে আসবে। এরপর এখানে আমরা 10কে কাটবো 5 2 10, আর 25কে কাটবো 5 5 25, আর 5 দিয়ে 315কে কাটলে হবে 5 6 30, 5 3 15 63। এরপর 63কে 2 দিয়ে গুণ করলে হবে 2 3 6, আর 2 6 12 126, আর নিচে আছে 100 সমান 126। আর যেহেতু নিচে দুটো শূন্য আছে, 100-র দুটো শূন্য, তাই এখানে আমরা এদিক থেকে দুটোর পরে দশমিকটি বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হলো
1.26 এ হলো আমাদের আনসার। 10 নম্বর অঙ্কটাতে আছে 35.4 ভাজিত 0.03 গুণিত 0.06। 10 নম্বর 35.4 ভাজিত 0.03 গুণিত 0.06। তাহলে প্রথমে আমরা দশমিক তুলব সবার। এটা লিখব 354, দশমিকের জন্য নিচে 1 আর দশমিক পরে একটা সংখ্যা তাই একটা শূন্য, ভাজিত এখানে লিখব 3, দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য, গুণিত এখানে লিখব 6, দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য। এরপর 354 বাই নিচে 10 আর ভাজিতটা গুণিত করলে 100 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 3, এখানে গুণিত আছে তাই যেমন আছে তেমনই থাকবে, 6 উপরে নিচে 100। এরপর নিচের 100 উপরে 100 কেটে যাবে, 3 দিয়ে 6কে কাটলে হবে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে উপরে গুণ করলে হবে 2 4 8, 2 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 3 6, হাতের একটা নিয়ে 7, আর নিচে আছে 10। এরপর যেহেতু নিচে 10 ভাগ আছে তাই 10-এর একটা শূন্য থাকে, এইখানে যেহেতু 10-এর একটা শূন্য তাই এই দিক থেকে একটার পর দশমিক বসিয়ে দেব, তাহলে আমাদের ভাগটা হয়ে গেল 70.8। এটি হলো আমাদের আনসার। 11 নম্বর অঙ্কটাতে আছে 2.5 গুণিত 6 ভাজিত 0.5। 11 নম্বর 2.5 গুণিত 6 ভাজিত 0.5। তাহলে এখানেও আমরা প্রথমে দশমিক তুলব, তাহলে দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য, গুণিত 6 ভাজিত এখানেও আমরা দশমিক তুলব, তাহলে দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য, সমান 25/10 গুণিত 6। এই ভাজিতটা গুণিত করলে 10 উপরে চলে যাবে আর নিচে 5 চলে আসবে। এরপর আমরা কাটাকাটি করলে হবে 5 একে 5, 5 5 25, আর এখানে 10 10 কেটে যাবে, তাহলে উত্তর হবে 5 6 30। এই হলো আমাদের আনসার। 11-র একের অঙ্কটিতে দেখো এখানে একটা বৃত্ত আছে, বৃত্তটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগে রং করা হয়েছে, তাহলে 4 ভাগের 1 ভাগ, সেই জন্য এখানে লিখেছে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ঠিক ওইভাবে এখানেও আছে, 4টা ভাগের মধ্যে একটা ভাগে রং করা আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ। এরপর এখানে দুটো অংশ মিলে করা হয়েছে, পুরো বৃত্তটার 4 ভাগের 2 ভাগ রং করা আছে আর এখানে 2 ভাগ রং করা নেই, তাহলে এখানে 2 দিয়ে গুণ হয়েছে, 1/4-এর সঙ্গে 2 গুণ হয়েছে, তাহলে গুণ করে হয়েছে 2 একে 2 আর নিচে 4, তারপরে কাটাকাটি করলে হয়েছে 2 একে 2, 2 দুগুণে 4 মানে 1 2। এইভাবে আমরা এই 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলি করব। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটাতে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 6টি ঘর আছে, আর 6টি ঘরের মধ্যে 6টি ঘরের মধ্যে একটিতে রং করা আছে, তার মানে 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/6। ঠিক এখানেও 6টি ঘর আছে, একটি রং করা আছে, এটাও 1/6। এখানেও 6টি ঘর আছে, একটিতে রং করা আছে, এটাও 1/6। তাহলে 11-র 2 নম্বর অঙ্কটিতে হবে 1/6 প্রথম ছবিতে, দ্বিতীয় ছবিটাও 1/6, তৃতীয় ছবিতেও 1/6, আর 3টা 1/6 গুণ করলে হবে 3 গুণিত 1/6 সমান 3 একে 3 আর নিচে 6, তারপরে কাটাকুটি করলে হবে 3 একে 3, 3 দুগুণে 6 সমান 1/2। তাহলে এখানে দেখো 6টা ঘরের মধ্যে 3টিতে রং করা আছে, অর্থাৎ 6 ভাগের 3 ভাগ রং করা আছে, তার মানে 3/6। তাহলে হয়েছে আমাদের এখানেও 3/6, তাহলে 3/6কে আবার কাটাকুটি করে পেলাম আমরা 1/2। 3 নাম্বার
3 নম্বর ছবিতে মোট ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর 12টি ঘরের মধ্যে 2টি ঘরে রং করা আছে, তার মানে 2 এর 12। এটা তো ঠিক তাই, 12টি ঘরের মধ্যে 2টি রং করা আছে, তার মানে এটাও 2 এর 12, এটাও হবে 2 এর 12। 12টি ঘরের মধ্যে এখানেও 2টি ঘরে রং করা আছে। তিনটিতেই পেলাম 2 এর 12, 2 এর 12 আর 2 এর 12। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 2 এর 12 সমান হবে এখানে 3 গুণিত 2 এর 12 সমান 3 দুগুণে 6 আর নিচে 12, তার মানে 12 ভাগের 6 ভাগ। এখানে 12টি ঘরের মধ্যে দেখো 6টি ঘরে রং করা আছে, তাহলে এটা হলো আমাদের 12 ভাগের 6 ভাগ, তার মানে 6 এর 12। এরপর 6 এর 12কে কাটাকুটি করলে হবে 6 কে 6 6 দুগুণে 12 সমান 1 আর 2। 4 নম্বর ছবিতে দেখো 1 2 3 4 5 6 7 7টি ঘর আছে, 7টি ঘরের মধ্যে দুটি ঘরে রং করা আছে, এখানেও তাই 7টি ঘরের মধ্যে 2টি ঘরে রং করা আছে, এখানেও তাই 7টি ঘরের মধ্যে 2টি ঘরে রং করা আছে, তার মানে এটা হবে 2 এর 7, এটাও 2 এর 7, এটাও 2 এর 7। তাহলে হবে 2 এর 7 4 নম্বর, প্রথমে হবে 2 এর 7, তারপরে ছবিটিতেও হবে 2 এর 7, তারপরে ছবিটাতেও হবে 2 এর 7। তাহলে এরপর 3 দিয়ে 2 এর 7কে গুণ করলে হবে 3 গুণিত 2 এর 7 সমান 3 দুগুণে উপরে 6 আর নিচে 7, তার মানে 7টি ঘরের মধ্যে 6টি ঘরে রং করা হবে, অর্থাৎ 7 ভাগের 6 ভাগ। তাহলে দেখো 4 নম্বর ছবিটিতে এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা ঘরের মধ্যে 6টি ঘরে রং করা আছে, তার মানে 7 ভাগের 6 ভাগ অর্থাৎ 6 এর 7। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই।